চলে এসো বন্ধুরা দেখতে। আজ বানাবো আমি রুই মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। তো দেখতে থাকো আমার ব্লগটা, তাহলে রেসিপিটাও শিখতে পারবে। জানি তোমরা সবাই কিন্তু বেশ কম সবাই কিন্তু রেসিপিটা জানো বানাতে। তো শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। আর নিত্যদিনের মতন মা তুলসীকে জল ঢেলে নিলাম আর মা তুলসীকে দেখিয়েও নিলাম তোমাদের। তো দেখো, সোজা চা খেয়ে পুজো দিয়ে চা খেয়ে চলে আসছি রান্নাঘরে। ভাত আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখানে বসাচ্ছি মিষ্টি কুমড়ো ভাজা। মিষ্টি কুমড়ো ভাজাটা বানিয়ে নিই, তারপর একটু এখন ভেজে নেব চাকচাক করে আলু ভাজা। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ভাজা করে নিচ্ছি। তো তোমরা ভাবছো কত ভাজা বানাই, না যেহেতু কাটাওয়ালা মাছ ছেলে খাবে না, তাই ওর জন্য বানাচ্ছি আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা আর ডাল। হ্যাঁ, তারপর ডিমের অমলেটটা লাস্ট খাওয়ার সময় করে দেব। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। আর এখানে দেখো, সবার প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি সুন্দর করে, কিন্তু লাল লাল করে ভেজে নেব মাছের মাথাটা। আর মাছের মাথাটা ভালো করে ভাজা করতে হয়। আর সেখানে কিন্তু অল্প একটু ডিমও ছিল মাছটার মধ্যে। আর মাছটা যেহেতু তাজা ছিল, একদম পুরো টাটকা মাছ। আর এখানে রেখেছি সোমবারের জন্য দুটো তেজপাতা, কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লং আর একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর এখানে দেখো, তারপর আমি সেই মাছের মাথাটা ভেজে নিয়ে সেই তেলেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা আর সাদা জিরেটা। সেটা একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে তেজপাতা দুটো আর গরম মশলাটা। গরম মশলা বলতে এলাচ আর দারচিনি আর লং। আর এলাচগুলো কিন্তু ফাটিয়ে দেবে, না হলে পরে কিন্তু ওটা ফোটে। তারপর আমি সেগুলো যখন একটু লাল লাল হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম আলুটা। আলু দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমার ক্যামেরাটাও কিন্তু একটু বেঁকে যাচ্ছে, সরেও যাচ্ছে, কি যে হচ্ছে। তো তোমরা একটু বুঝে নিও, কারণ আমি বাঁ হাতে নাড়ছি, বা হাতে ক্যামেরা ধরেছি, আর ক্যামেরা বলতে মোবাইলটা ধরেছি আর ডান হাতে নাড়ছিলাম। তারপর আলুগুলো লাল লাল হয়ে ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি আমি চালটা। আর এই চালটা দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে চালটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আর চালটা দেখো সুন্দর করে ভাজা না হলে কিন্তু ভালো হবে না, সুন্দর করে ভেজে নিবে। তো দেখো আমি এখানে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। তো দেখো আমার এখানে চাল আর আলু একসাথে ভাজা হয়ে গেছে সুন্দর করে। আর দেখবে চালটা যখন ভাজা হবে, সেখানে কিন্তু যেমন চাল ভাজা হয় ফুলে ফুলে যায় একটু, সেটা হবে কিন্তু। আর দেখো এখানে চালটা ভালো করে ভাজা হওয়ার পর এখানে রেখেছি আমি জিরে, লঙ্কা আর আদা বাটা। জিরে কাঁচা আর পাকা লঙ্কা কিন্তু সেখানে বাটা, আর একটু আদা। তো সেটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু। আর নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু কিন্তু সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে মিশে যায়।
দেখো এই যে আমি দিয়ে নিচ্ছি জলটা, যাতে জলটা দেওয়ার পর দেখবে ভালো করে মশলাটা মিশে যাবে। আর এই যে লাইকটা দিতে বললাম, এই লাইকটা দেওয়ার জন্য কিন্তু আমাদের ভিডিও করার অনেক উৎসাহ জাগে, আর আমাদের ভিডিওটা কিন্তু অনেক দূর দূর পৌঁছে দিতে পারে তোমাদের এই একটা লাইকে। আর একটা কথা বলছি, স্কিপ করে কিন্তু দেখো না, যদি দেখার হয় পুরোটা দেখবে। তো দেখো তারপর আমি একটু ভাজা হওয়ার পর মশলাটা কিছু চিনি দিয়ে নিয়েছি, চিনি বলতে মিষ্টি দিয়ে নিলাম একটু। আর মিষ্টিটা দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায়, যে কোনো তরকারির অল্প করে চিনিটা দিলে স্বাদ কিন্তু একটু বেড়ে যায়। তো তোমরাও ওইভাবে যদি করো তো দেখবে স্বাদটা কত বেড়ে যায়। আর এখানে দেখো আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। আর যদি তোমরা মিষ্টি না খাও তো এমনিও করতে পারো, কোনো ব্যাপার নেই। তো দেখো এখানে আমার চালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটা, চাল না সরি, মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম জল। আর জলটা দেখো একটু কিন্তু আমি পাশের ওভেনে আমি গরম করে নিয়েছিলাম। তো দেখো এই জলটা একটু দিয়ে দিলাম, তারপর কিন্তু দেখলাম একটু কম হবে, চালটা ফুটবে না, তারপর আরও একটু জল বেশি করে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে একটুখানি আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, কারণ মাছের মাথাটা যখন সেদ্ধ হয়ে যাবে ওটা ভাঙতে সুবিধা হবে, যেহেতু মুড়ি ঘন্ট ওটা তো ভেঙে ফেলতে হবে। তাই মাছের মাথাটাও দিয়ে নিলাম আর ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব, তাহলে ভালো করে মাছের মাথাটাও নরম হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে দেখো আমার মুড়ি ঘন্টটা কিন্তু হয়েই গেছে, নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আমার দেশের বা বাইরের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি মুড়ি ঘন্ট নামিয়ে নিয়ে আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তো প্রায় শেষ হয়েই আসছে, নাড়াচাড়া দিয়ে তো নামাতেই হবে। হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। তো কার কেমন লাগলো মুড়ি ঘন্টটা একটু কমেন্ট করে বলো, আর তোমরাও খেয়ে দেখবে, এভাবে খুব ভালো লাগে, খুব টেস্ট হয় খেতে। আর যাদের যাদের দিয়েছিলাম সবাই কিন্তু বলেছে যে খুব ভালো হয়েছে। তো দেখো এখানে আমি মুড়ি ঘন্টটা নামিয়ে নিচ্ছি। আর সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমার সকল বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে দেখো আমি প্লেটে একটা নামিয়ে নিচ্ছি পাত্রে মুড়ি ঘন্টটা। তো দেখো কেমন লাগছে, খুব সুন্দর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, যেহেতু গোবিন্দভোগ চাল আর মাছটাও তো খুব ভালো ছিল, যার জন্য গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর লাস্টে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়েছিলাম, সেটা কিন্তু বলিনি তোমাদের সাথে। দেখো তো কেমন লাগছে মুড়ি ঘন্টটা, কমেন্ট করে কিন্তু বলো কেমন লাগছে। শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।